বছরে আমি আমার মামা বাড়িতে যতবার না যাই তার থেকেও বেশি যাই মায়ের মামা বাড়িতে। সবাই বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। সেটা সঠিক কিনা জানি না, কিন্তু মায়ের মামা বাড়ির ক্ষেত্রে এই কথাটা একদম প্রযোজ্য। তো কিছুদিন আগেই ছিল আমার মায়ের মামা বাড়িতে অন্নপূর্ণা পুজো। তোমরা হয়তো অনেকেই আমার আগের বছরে একটা ব্লগে দেখেছিলে যে মায়ের মামা বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়, সেখানে আমি গিয়েছিলাম। তো এই বছরও তার অন্যথা হয়নি। অন্নপূর্ণা পুজোর দিন আমি পৌঁছে গেছিলাম মায়ের মামা বাড়িতে। তো সেখানে আমার এক মামার মেয়েকে কুমারী রূপে পুজো করা হয়। তো সেইখানে ওই পুজোটা চলছিল, পুজোর মাঝখানেই আমি একটু ঢাক বাজাচ্ছিলাম। তো তোমরাই বলো আমার ঢাক বাজানোটা কেমন হচ্ছে। পুজো কিছুটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই হয়েছিল আমাদের যজ্ঞ। যজ্ঞ হবার পরই এইবার যেটা পুজোতে অ্যাড করেছিল ওরা, সেটা হয়েছিল এবার ফলের বলি। তো আমারই এক মাসির ছেলে ফলের বলিগুলো দিচ্ছিল। তো তারপর এবার আমি প্রথম জীবনে দেখলাম এই পুজোটা হচ্ছে, এটাকে বলা হয় সুবাসিনী পুজো। তো এইখানে আমার সমস্ত মাসিরা, মামিরা আর মা বসে গেছিল, তাদেরকে সুবাসিনী হিসাবে পুজো করা হচ্ছিল। আমিও জীবনে প্রথমবার দেখলাম এইভাবে কোনো পুজো। তো আমারও কোনো ফার্স্ট টাইম এরকম একটা এক্সপিরিয়েন্স হলো। তারপর সমস্ত ভাই বোনেরদের সাথে আমি বসে চুটিয়ে আড্ডা দিচ্ছিলাম আর ভীষণই হাসি মজা করছিলাম সবাইকে একসাথে পেয়ে। তারপরেই আমি বসে গেছিলাম খেতে। তো সেই দিনের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমি কেন বলেছিলাম প্রথমে যে মায়ের মামা বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগে থাকে, তার কারণ হচ্ছে পুজোর ঠিক পরের দিনই ছিল আমার আরেক মামার ছেলের জন্মদিন। তো আমি চলে এসেছিলাম অফিস থাকার কারণে বাড়িতে, কিন্তু তারপরে উইকেন্ড স্টার্ট হওয়ায় আমি আবার চলে গেছিলাম ওর জন্মদিন অ্যাটেন্ড করতে। তো মা আর বোন রয়ে গেছিল ওদের বাড়িতে। তো সেই দিন আবার আমি গিয়ে ওর জন্মদিনে অ্যাটেন্ড করে কেক কেটে সেদিন খুব মজা করেছিলাম। টাটা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।